দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে কথা বলছেন আইনজীবীরা। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। সৈকত, একটু আপনি জানাবেন যে আসলে আইনজীবীরা একটু আগে কথা বলছিলেন, সেখানে কোনো ধরনের আপডেট রয়েছে কিনা বা কোনো ধরনের কি ধরনের কথা আইনজীবীরা বলেছেন? এই মুহূর্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই মামলাটা, যে আবেদনটার শুনানি হলো, যে বেশ অনেক সময় ধরেই কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যের এখতিয়ার বা জুরিডিকশন নিয়ে কিন্তু শুনানি হলো। কিছুক্ষণ আগে যে আবেদনটা করা হয়েছিল, জিয়াউল আহসান, তিনি ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক, তিনি কিন্তু এখন এই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার রয়েছেন। তার বোন নাজনীন নাহার আইনজীবী, তার পক্ষে করা আবেদনের কিন্তু আজকে দীর্ঘ শুনানি হয়েছে এবং তারা এই মামলা, এই জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে, যে মানুষ মারা গেছে, এই ঘটনার মামলা নাকি এই আদালতে চলতে পারে না, যেহেতু এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল সেটার বিচার কাজের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এর জন্য এই ট্রাইব্যুনাল এখন এই জুলাই আগস্টের ঘটনার যে গণহত্যা হয়েছে বা সংগঠিত হয়েছে হত্যা, সেই ঘটনায় যাতে এই ট্রাইব্যুনালে চলতে পারে না, এরকম বেশ কিছু কারণ দেখিয়ে কিন্তু এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে প্রশ্ন তুলে তারা আবেদন করেছেন এবং সেই আবেদনের কিন্তু আজকে দীর্ঘ শুনানি হয়েছে। শুনানিতে এই নাজনীন নাহার এবং তাদের পক্ষে সিনিয়র আইনজীবী এমআই ফারুকি, তিনি অংশগ্রহণ করেছেন। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকে তারা এই বিচার কাজে প্রশ্ন তোলার জন্য এই আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে জুলাই আগস্টের গণহত্যার যে বিচার কাজ হচ্ছে, এই বিচার কাজকে প্রশ্ন তোলার জন্যই তারা এই ধরনের আবেদন, এই বিচার কাজের জুরিডিকশন বা এখতিয়ার নিয়ে তারা এখানে আবেদন করেছেন। তার দাবি কোনো অবস্থাতে এরকম আবেদন এখানে করা যায় না এবং এই মামলায় এবং তাদের আগামী বুধবার দিন এই আদেশ হবে। আজকে শুনানি শেষ হয়েছে, বুধবার দিন আদেশ হবে এবং দুই পক্ষই চাচ্ছেন যে চিফ প্রসিকিউটর তিনি চাচ্ছেন যাতে এই আবেদনটি খারিজ হয়। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে তার বোন জানিয়েছেন যে যেহেতু তার ভাইকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তারাও চাচ্ছেন যে তারা এখান থেকে প্রত্যাশা ন্যায় বিচার পাবেন। তো সব মিলিয়ে আগামী বুধবার এই বিষয়টি নিয়ে আমাদের অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত। এর পাশাপাশি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয়েছিল, যাদের 2 জনকে গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন ছিলেন গত 20 জুলাই যাত্রাবাড়িতে পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় গ্রেপ্তার এসি তানজিল আহমেদ, তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মিলিয়ে আজকে ট্রাইব্যুনাল কার্যক্রম এখানেই শেষ হলো। আগামী বুধবার এই মামলার আদেশে, এই আবেদন আদেশের উপরে আমাদের অপেক্ষায় করতে হবে। এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানকার কার্যক্রম সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।